যত্রতত্র নামকরণ বন্ধের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ সংক্রান্ত নীতিমালা হওয়ার পর পরিবর্তন করা হবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর নাম। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1/4 নাম জড়িয়ে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে। নামের ভিন্নতা না থাকায় বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি নিয়েও বিভ্রাটের অন্ত নেই। তবে এবার পরিবর্তন হতে যাচ্ছে এইসব বিশ্ববিদ্যালয়ের নাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 55টির মধ্যে 13টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান সহ পরিবারের কয়েকজনের নামে। শুধু শেখ হাসিনার নামেই রয়েছে 2টি বিশ্ববিদ্যালয় ও 3টি সরকারি মেডিকেল কলেজ। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রয়েছে 9টি বিশ্ববিদ্যালয় ও 2টি মেডিকেল কলেজ। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামেও রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার দাদি শেখ সায়রা খাতুনের নামে রয়েছে মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয় মেডিকেলগুলোর বেশিরভাগ স্থাপিত হয়েছে 2008 সালে ক্ষমতায় আসার পর। অনেক ক্ষেত্রে একই নামে স্থাপিত হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। এতে বিপাকে পড়েছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও। কারণ একই নামের কারণে প্রতিষ্ঠানগুলো আলাদা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে স্থাপিত বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের ক্ষেত্রে জনদাবি উপেক্ষা করে ব্যক্তি নামে করার অভিযোগও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার আগের নাম বাদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানের নামকরণ করেছেন। ফলে বেড়েছে এলাকাবাসীর ক্ষোভও। সংশ্লিষ্টরা এসব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। 1992 সালে প্রতিষ্ঠিত হওয়া ফরিদপুর সরকারি মেডিকেল কলেজের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। ফরিদপুর নাম বদলে প্রজ্ঞাপন জারি করে শেখ হাসিনা সরকার। ক্ষমতা বদলের পর স্থানীয়রা এই মেডিকেল কলেজের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব লেখাটি উঠিয়ে ফেলে। রাষ্ট্রীয় খরচে সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনায় যত্রতত্র নামকরণ বন্ধ করতে নীতিমালা তৈরি করছে সরকার। ইতোমধ্যে 4 সদস্যের কমিটি কাজ করছে। এই নীতিমালা চূড়ান্ত হলে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম। পরে নতুন নামকরণ করা হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।